মানুষ আমরা যত আধুনিক হচ্ছি আমরা ততই পরনির্ভরশীলতা বেড়ে যাচ্ছে আমাদের। আমরা যত আধুনিক হচ্ছি তত ডিফেন্সিভ বা নির্ভরশীলতা, পরনির্ভরশীলতা আমাদের বেড়ে যাচ্ছে। অথচ আমরা যদি দেখি যে আদিম বা প্রকৃতি নির্ভর প্রাণীগুলো, তাদের মধ্যে এখনো ওই রকম পরনির্ভরশীলতা নেই। যেমন গরু, ছাগল, কুকুর, ভেড়া, ঘোড়া, গাধা আরো যারা আছে আর কি স্তন্যপায়ী প্রাণী, তারা প্রাকৃতিকভাবেই বাচ্চা জন্ম দিচ্ছে। এখানে কোনো ডাক্তারের প্রয়োজন নাই, হাসপাতালের দরকার নাই, সার্জারিরও প্রয়োজন নাই। প্রাকৃতিকভাবেই তাদের জন্ম হচ্ছে, বেড়ে উঠছে। মানুষের বেলায় কি হচ্ছে? বাচ্চা জন্ম দিতে হলে তাকে হয় ধাত্রী লাগে, না হয় হসপিটাল, ডাক্তার, সার্জারি। এখন তো বলা হচ্ছে 30 থেকে 40% বাচ্চা জন্ম হচ্ছে অহেতুক সার্জারি করে, যার কোনো প্রয়োজন নেই, কিন্তু সার্জারি করে বাচ্চা জন্ম দিচ্ছে। আচ্ছা, যখন আমরা আধুনিক ছিলাম না, একটু চিন্তা করে দেখেন তো, তখন কি আমাদের এগুলো প্রয়োজন ছিল? ছিল না। তো আমরা যত যা আধুনিক হচ্ছি আমাদের পরনির্ভরশীলতা বেড়ে যাচ্ছে। এবং আমরা যখন একটু বড় হব, স্বাস্থ্যবান হব, আমাদের প্রাকৃতিক খাবারের পাশাপাশি আমাদের কিছু পুষ্টিকর খাবার দরকার হয়, কিছু পুষ্টিকর খাবার। আর সে খাবারের বিষয়টা একটু দেখেন, সেখানেও কিন্তু আমরা অন্য প্রাণীর প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছি। আমরা পুষ্টিকর খাবারের জন্য গরুর দুধ পান করছি, মৌমাছির বিষটা পান করছি, গরু ছাগলের মাংস খেয়ে আমরা পুষ্টিকর বলে দাবি করছি, পুষ্টি সঞ্চয় করছি। পৃথিবীতে সম্ভবত একমাত্র মানুষই যারা অন্য প্রাণীর দুধ পান করে, এবং বড় হলেও দুধ পান করে একমাত্র মানুষ। অন্যান্য প্রাণী নির্দিষ্ট বয়সের পরে আর দুধ পান করে না, কিন্তু মানুষ দুধ পান করে এবং বৃদ্ধ বয়সে দুধ পান করে। সেখানেই সীমাবদ্ধতা নয়, আমরা আভিজাত্য প্রকাশ করতে পরনির্ভরশীল হই। আমরা আভিজাত্যের জন্য নিরীহ পশু বধ করে সেই পশুর চামড়া দিয়ে আমরা বেল পরি, অথচ এর কোনো দরকার নেই। কেবলমাত্র আভিজাত্যের জন্য আমরা নিরীহ পশু হত্যা করে আমরা বেল বানাই, আমরা জুতা বানাই তাদের চামড়া দিয়ে, আমরা ক্যাপ বানিয়ে স্টাইল করি, আমরা জ্যাকেট বানিয়ে শীত প্রতিরোধ করি, ব্যাগ বানিয়ে আভিজাত্য প্রকাশ করি। একেবারে নিরীহ প্রাণীর উপর নির্ভর হই। আসুন, আমরা যখন বিনোদনের কথা ভাবি, মানুষ তার মৌলিক চাহিদার মিটানোর পর মানুষ একটু বিনোদন চায়, আনন্দ চায়, সুখ চায়। এই সুখের জন্য সাগর, মহাসাগর, পাহাড়, হিমালয় পর্বত আমাদের দরকার। সেখানে কিন্তু সীমাবদ্ধ নয়। আমরা বাঘ, সিংহ, ভাল্লুক
এদেরকে বন্দি রেখে তাদের করুণ আত্মনাদ দেখে আমরা আনন্দ পাই। নিঃসঙ্গ বানরের আকুতি দেখে আমরা সুখ পাই। অবুঝ গাধার পিঠে চড়ে আমরা উৎফুল্ল হই, দুঃখ ভোলার চেষ্টা করি। তো এইভাবে দেখা যাচ্ছে কি, মানুষ যত বড় হয় তার ডিফেন্সিভ বা পরনির্ভরশীলতা তত বেড়ে যায়। মানুষ যত বড় হয় তার পরনির্ভরশীলতা তত বাড়ে। হয়তো আপনি গৃহকর্তা একজন, আপনি গৃহকর্তা, তাহলে আপনার জন্য একটা পরিবার হলেই যথেষ্ট। কিন্তু আপনি যখন গ্রাম মেম্বার হতে যাবেন তখন আপনার একটা গ্রাম দরকার হবে। আপনি গ্রামের মেম্বার হতে যাচ্ছেন। আপনি যখন চেয়ারম্যান হতে যাবেন আপনার একটা পুরো ইউনিয়ন লাগবে। আর এমপি হতে গেলে থানা লাগবে, মন্ত্রী প্রধানমন্ত্রী হতে হলে পুরো একটা দেশ লাগবে। আর আপনি যদি সৃষ্টিশীল হন, আপনি যদি গবেষক হন, আপনি যদি আবিষ্কারক হন, আপনার সমস্ত বিশ্ব লাগবে, সারা বিশ্ব লাগবে। কারণ তখন সারা বিশ্বের মানুষের সাপোর্ট লাগবে আপনার। তো মানুষ এখন কেবল এই কালের নির্ভরশীলতার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। মানুষ এখন পরকালে কিভাবে সুখী হওয়া যায়, পরকালে কিভাবে সুখ শান্তি সমৃদ্ধি অর্জন করা যায়, মানুষ এখন সে নির্ভরশীলতার কথাও ভাবছে। এখন কারো কারো মতে পরকালে একজন সৃষ্টিকর্তা বা ঈশ্বর আছেন। আপনারা যদি তাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে পরকালের সুখ শান্তি নিশ্চিত। সৃষ্টিকর্তাকে যদি আপনি খুশি করতে পারেন, তার উপর নির্ভরশীল হলে, তার প্রতি যদি আপনি আত্মসমর্পণ করেন, তাহলে আপনি পরকালীয় সুখ শান্তি অর্জন করবেন। এখন সমস্যাটা এখানেই, সৃষ্টিকর্তাকে কেউ দেখেনি, তার সাথে কারো সম্পর্ক গড়ে ওঠেনি। এখানে আমরা যদি এখন তপন বাবুর সাথে কোনো কিছু চাই, ওনার প্রতি আমরা নির্ভরশীল হতেই পারি, কারণ তপন বাবু এখানে আছেন। উনি যা বলবেন সত্য মিথ্যা যাচাই বাছাই করে নির্ভরশীল হব বা হব না। নিজামী সাহেব আছেন, ওনার সাথে আমরা কথা বলতে পারি, সত্য মিথ্যা আমরা যাচাই করতে পারি, নির্ভরশীল হতেও পারি, নাও হতে পারি। কিন্তু পরকালের বিশ্বাসীদের কি করতে হবে? সেখানে সৃষ্টিকর্তার নামক কাউকে আপনাকে মানতে হবে এবং সেখানে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, তার উপর নির্ভরশীল হতে হবে। এখন এই সুযোগটা কেউ কেউ কাজে লাগিয়েছে, যেহেতু আমাদের সামনে এটা কোনো এক্সাম্পল নেই। আমরা একটি কাল্পনিক বিষয় নিয়ে ভাবছি, পরকাল ইহকালটা তেমন কিছু নয়, পরকালটাই আসলে আসল কিছু। সেখানে যিনি একবার যেতে পেরেছেন অনন্ত সুখ শান্তি তিনি ভোগ করেছেন। আমাদের সামনে এরকম একটি কাল্পনিক জগৎ আমাদের সামনে আছে, কিন্তু এর বাস্তবতা কেউ কোনোদিন যাচাই বাছাই করার সুযোগ পায়নি। এখন এই জন্য কি করেছেন কিছু মানুষ, যেমন একজন বলছেন সৃষ্টিকর্তার সাথে আমার দেখা হয়েছে, তার সাথে আমার কথা হয়েছে, তিনি তোমাদের জন্য কিছু রীতিনীতি পাঠিয়েছেন। কার মাধ্যমে? আমার মাধ্যমে কিছু রীতিনীতি পাঠিয়েছেন। তোমরা যদি এই রীতিনীতিগুলো মানো তাহলে তুমি পরকালে অনন্ত সুখ শান্তি পাবে। আরেকজন বলছেন না, ওনার আগে আমার সাথে সৃষ্টিকর্তার সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল। তিনি যেই নিয়ম নীতি আমাদের মাধ্যমে পাঠিয়েছেন এটাই হচ্ছে আসল, এটা তোমরা মেনে চলো, দেখবা অনন্তকাল সুখ শান্তি পাবে। আরেকজন বলছেন না,
আমি এই সৃষ্টিকর্তার পুত্র, আমি এই ঈশ্বরের পুত্র, আমি যেটা বলি সেটাই রাইট, সেটাই যদি তোমরা মানো তাহলে পরকাল তোমাদের জন্য সুখ শান্তি অনিবার্য। এইভাবে আমরা বিক্ষিপ্তভাবে ভাবতে গিয়ে, নির্ভরশীল হতে গিয়ে আমরা পরস্পরের প্রতি সংঘাত, সংঘর্ষ, বৈষম্য, হানাহানি, মারামারিতে লিপ্ত হয়ে গিয়েছি। আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। যে মানুষ, আমরা একই সন্তানের, একই মাটির মানুষ ছিলাম, সেই জায়গায় আমরা আর স্থির থাকতে পারিনি। আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, আমরা পরস্পরকে আর আপন করতে পারিনি। তো এখন উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায়টা হচ্ছে ইহকালের প্রতি আমাদের মনোযোগী হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, নিজের যত্ন নিতে হবে, এবং সামনে থেকে আমাদের যে ওই যে পরকালের যে ধারণা, পরকালের ধারণা আমাদের সামনে থেকে সরিয়ে ফেলতে হবে। তাহলে দেখবেন আমাদের নির্ভরতা কমে আসবে, মানুষের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা সুদৃঢ় হবে, গভীর হবে। তারপরে হচ্ছে নো দাই সেলফ, নিজেকে জানতে হবে। আপনি যতই নিজেকে জানবেন ততই পরনির্ভরশীলতা থেকে আপনি দূরে সরে আসতে পারবেন, আত্মবিশ্বাস বাড়বে, সহনশীলতা বাড়বে, মানুষের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো অনেক উদয় হবে। তবেই আপনি মুক্তি পেয়ে এই জগতে শান্তি পাবেন। পরকাল যদি থাকে সেখানেই আপনি শান্তি পাবেন। তো ছোট করে আলোচনাটা শুনেছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।